শিলিগুড়িতে পৌষ মেলা 21শে ডিসেম্বর শিলিগুড়ি মহাকালপল্লীতে সূর্য সেন পার্কের পাশে শুরু হতে চলেছে এবারের উত্তরবঙ্গ পৌষ মেলা। এখন মেলার জন্য চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে। 21শে ডিসেম্বর এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে এবারের মেলা। মেলা কমিটির প্রধান কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালা বলেন, মহানন্দা নদী বাঁচানো এবং সেই সঙ্গে নদীর চর দখল রুখে দিতে তাদের এই মেলা। এবারও মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের জন্য হরেক বিনোদনের আয়োজন, কেনাকাটার জন্য হরেক রকম পণ্য, পিঠেপুলি এবং অন্যান্য সুস্বাদু খাবারের স্টল থাকবে। এবারে মেলার মধ্যে একদিন হারিয়ে যেতে থাকা পালাটিয়া গানের আসর বসছে। চোপড়া থেকে সেই দলটি আসছে শিল্পী সুবল গোপের নেতৃত্বে। মেলাতে আদিবাসী সংস্কৃতি ভাওয়াইয়া গানের প্রতিফলনও থাকছে। আমরা সবাই জানি যে 21 তারিখ ডিসেম্বর, এই মাসেই আমাদের আর দুদিন বাকি, প্রস্তুতি মোটামুটি চলছে। আর 2 জানুয়ারি পর্যন্ত প্রোগ্রাম চলবে। তো এই তো মোটামুটি আমাদের যে মেলার মাঠ, সেটা আমাদের শেষের পথে, প্রিপারেশন, স্টেজ ফেজ সব তৈরি হয়ে গেছে। স্টল যেগুলো আসবে সেগুলো অনেকটাই কনফার্মেশন যাদের পেয়েছি, আমরা সেগুলো বানিয়েছি। 2-1টা আমাদের বেশি বানিয়েও রাখতে পায়। এবং যতগুলো ধরুন ফরেস্টের সব ডিপার্টমেন্টই যেমন এবার পার্টিসিপেট করছে, পার্কস অ্যান্ড গার্ডেন, সোশ্যাল ফরেস্ট্রি, তারপরে ফরেস্টের অফিসে যেটা ডিএম অফিস, ওনারা, সেই জন্য এগুলো খুব ভালো সাড়া পেয়েছি। আর এদিকে আমাদের হর্টিকালচার, পোস্টাল ডিপার্টমেন্ট আছে, সার্ভো আছে ইন্ডিয়ান অয়েল থেকে, আর হরিণঘাটা, এরকম করে মানে মানুষের কি যে পৌষ মেলার প্রতি একটা আকর্ষণ বেড়েছে, সেটা আর কি খুব মানে আমাদের ভালো লেগেছে আর কি। এবং শিল্পীরাও যেমন প্রচুর শিল্পীরা ফোন করছে, হয়তো অনেকে জায়গা পাবে না, কারণ কতগুলো শিল্পী, কতজন? আমাদের প্রায় 75টা স্কুলে ডান্স স্কুল আছে, এবং গানের প্রচুর শিল্পী। তারপর শিশু শিল্পীদের জন্য নাটক আছে, তাদের উৎসাহিত করার জন্য। তারপরে যেমন একজন ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে যে টেবিল টেনিসে, ওকে যেন আমরা সম্বর্ধনা দেব। তারপর আরেকটি মেয়ে আছে, ও যোগাতে গোল্ড মেডেলিস্ট হয়েছে, ওকে সম্বর্ধনা দেব। কারণ এতে কি হয়, যারা শিশু মানে তাদেরকে দেখে উজ্জীবিত হবে যে আমরাও কিছু করতে চাই, করতে পারি। সারাক্ষণ মায়েরা তো আজকাল মোবাইল নিয়েই ব্যস্ত থাকে, তাদের বাচ্চাদের দেখার সময় নেই। কিন্তু সেই বাচ্চাগুলো যদি আজকে এইসব জায়গায় সে কিছুটা দেখতে পায়, তাহলে হয়তো তাদের মনেও একটা ভাবনা, মানে তারা মানে ভাবতে শিখবে যে আমরা এই মঞ্চগুলোকে শেয়ার করতে পারি। কখন শুরু হবে মেলা? মেলা শুরু হবে আমাদের উইকডেতে হচ্ছে 3টা থেকে 9:30, আর ছুটির দিন হচ্ছে 2:30 থেকে 10টা। আচ্ছা, আপনি কি মানে পিঠে পুলি এবং আর কি খাবারের উল্লেখযোগ্য? সবই আছে, যেমন পিঠে পুলি তো থাকেই, তারপরে অনেক সময় এখানে মোমো, চাউমিন, এখনকার ফাস্ট ফুড যেহেতু বাচ্চারা খায়, এরা তো পিঠে পুলি খেতে শেখেনি, খেতেও চায় না। আর মারা বানায় ওরা বাড়িতে, যার জন্য ওই কিনেই খেতে হয়। যখনই ধরুন যে সময় আসে, যখন তো তখন তো মানে শীতকালে জেনারেলি পিঠে পুলি খাওয়ার সময়, কিন্তু বেশিরভাগ তো দোকান থেকেই কিনে নিয়ে যায়। তো আমাদের এখানে এসে তারা সেই বাচ্চারা তো আর পিঠে পুলি খেতে চায় না, তারা ফাস্ট ফুডই খায়। এবং যারা বয়স্ক মানুষ, তারা পিঠে পুলি, পায়েস, এইসবই মানে তাদের এগুলো খেতে ভালো লাগে আর কি। টিকিট কত আছে? টিকিট 10 টাকা করে। অন্যবার যা হয় আর কি, অন্যবারের মতনই। টোটাল কতগুলো স্টল হবে? সব স্টল মানে আমাদের তো দুটো পোর্শন, একটা কালচারাল দিক আছে, সেখানে আমাদের একটা আলাদা গভর্নমেন্ট স্টল যেগুলো থাকে, যেগুলো অনেক ডিসপ্লে আর কি। আর কতগুলো আছে যেগুলো বাচ্চাদের বিনোদনের জন্য, সেগুলো যেমন নাগরদোলা, এগুলো আলাদা। সেখানে ধরুন একটা মিনা বাজার বসে, বাচ্চাদের খেলনা, দোলনা,
কেনাকাটা সেখানে আছে, অনেক গৃহস্থালীর ঘরের জিনিসপত্র, প্রচুর জিনিস। যে যার মতন একটা মেলাতে মানুষ নিজের শখের মতো নিত্য জিনিস প্রয়োজনীয় কিনতে পারে, ঘরের সংসারের জিনিস, সংসারের জিনিস, এবং সস্তায়ও পাওয়া যায় এবং ভ্যারাইটি থাকে। সেখানে কি নিজেদের চয়েস মতন মানুষ জিনিসগুলো কিনতে পারে। তো সেই পোর্শনটা আলাদা থাকে এবং সেখানে ওদের প্রচুর স্টল থাকে। আরেকটা হচ্ছে যে যে এই যে হারিয়ে যাওয়া যে উত্তরবঙ্গের যে একটা এবারে শুনছি যে পালাকিয়া গান, হ্যাঁ, যে রামায়ণের গান, যেটা আগে অনেক আগে হতো, এখন দেখতে পাওয়া যায় না ডিজিটাল যুগে, হ্যাঁ, সেরকম একটা কিছু অনুষ্ঠানও হচ্ছে। সেরকম একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা যতদূর আমার মনে হয় 25 তারিখে হওয়ার কথা। সেটা আমাদের যিনি আসবেন সুবোধ বাবু, উনি চোপড়া থেকে আসবেন এবং সেটা সুবোধ। হ্যাঁ এই জায়গাটাতে একটা হয়তো এটা আমাদের নতুন প্রাপ্তি আর কি, মানে এই যুগে ডিজিটাল। আর ভাওয়াইয়া এইসবও তো থাকে। হ্যাঁ সেগুলো আছে, সে ধূপগুড়ি ময়নাগুড়ি ওই সাইড থেকে টিম আসবে, কুচবিহার থেকে আছে। আর মানে কুচবিহার টু আগে তো মালদার থেকেও আসতো, কিন্তু এবার মালদা নেই, এবার চোপড়ার থেকে আসবে। আদিবাসী সংস্কৃতি, আদিবাসী ওপেনিং যেটা হবে আমাদের যে বর্ণাঢ্য শোভাযাত্রা যেটা, সেখানে আদিবাসী টিম থাকবে। কে উদ্বোধন কে করছেন? উদ্বোধন করবেন বিশ্বনানন্দ জি মহারাজ, উনি রামকৃষ্ণ মিশনের। হ্যাঁ। আর এবারের আর কোনো বার্তা? আর বার্তা মানে আমরা এটাই চাই যে এটা একটা যেহেতু উত্তরবঙ্গের একটা সাংস্কৃতিক বিশাল মঞ্চ, 13 দিন ধরে প্রোগ্রাম চলবে, সব মানুষ ভালোভাবে প্রোগ্রামটাকে এনজয় যেন করে, আসে সবাই, এবং এসে যারা উদ্যোক্তা তাদের যেন উৎসাহিত করে। কারণ ব্যাপারটা হচ্ছে যে যারা এত উদ্যোগ নিয়ে মানে এই যে এতদিন থেকে খেটে প্রোগ্রামগুলো করে, সেখানে যদি শুধু শিল্পীরা থাকে, মানুষ যদি না আসে, তাহলে তারা মনের দিক থেকে ভেঙে পড়ে যে আমরা এত কিছু করছি কিন্তু লোক আসছে না।